আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, সারা বিশ্বের পালনকর্তা, সারা বিশ্বের নাজাতদাতা, সারা বিশ্বের মুক্তিদাতা, সেই মহান রাব্বুল আলামিনের জন্য। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্বের সর্দার এবং নবীদের সর্দার, সেই মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম। আজ আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। হাদিসটি তিরমিজি 1321 নম্বর হাদিস। এই হাদিসে কি বলা হলো? আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দেখো মসজিদে কোনো লোক ব্যবসার বা কেনা বেচার আলোচনা করে, তাহলে তুমি বলবে যে তোমার ব্যবসায় যেন আল্লাহ তাআলা লাভ প্রদান না করে। এবং কোনো লোক যদি হারানো বস্তু মসজিদে ঘোষণা দেয় যে তার একটি বস্তু হারিয়ে গিয়েছে, তাহলে তুমি বলবে আল্লাহ তাআলা যেন তোমাকে ওই বস্তু না পাইয়ে দেয়। তাহলে আমরা কি জানতে পারলাম? এই হাদিসটি এখানে বুঝার অনেক কিছু রয়েছে। আপনি মসজিদে যাবেন, আপনি সালাত আদায় করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তাসবিহ তাহলিলগুলো পাঠ করবেন। আপনি মসজিদে গিয়ে ব্যবসা বাণিজ্য হিসাব করবেন, সেখানে ব্যবসার কথাবার্তা বলবেন, এটা চলবে না, এটা করা যাবে না। কিন্তু আমাদের গ্রামে যে মসজিদগুলো রয়েছে, এখানে কি হয়? মিটিং বসে, নামাজ পড়তে গিয়ে দোকানের হিসাব করতেছে, ব্যবসার হিসাব করতেছে, বেচাকেনার হিসাব করতেছে। আপনি খবরদার এই কাজ করতে পারবেন না। আজ হাদিস থেকে এটা প্রমাণ পেয়ে গেলেন। এবং হাদিসে রয়েছে যে কিছু লোক রয়েছে যারা মসজিদে গিয়ে বলে আমার এই জিনিসটা হারিয়ে গিয়েছে, মাইকে বলতে হবে বা চিল্লাচিল্লি করে বলেন যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে। তখন আমাদের কি বলতে হবে? বলতে হবে আল্লাহ তাআলা যেন তোমাকে ওই জিনিস আর না পাইয়ে দেয়। তাহলে আপনি কি হতবাক হয়ে গেলেন বা আশ্চর্যান্বিত হয়ে গেলেন? আসলে বাস্তব কথা এটাই সত্য। আপনি মসজিদে যাবেন, সালাত আদায় করবেন, আল্লাহর সন্তুষ্টি ভালোবাসা প্রার্থনা করবেন। আপনি মসজিদে গিয়ে ব্যবসা বাণিজ্য দুনিয়ার গল্প গুজব শুরু করে দিয়েছেন, খবরদার এই কাজ করা যাবে না। আমাদের শহর এলাকায় না হলেও গ্রাম অঞ্চলে কিন্তু বিভিন্ন বয়স্ক মানুষগুলো এগুলো বেশি করে থাকে। এই হাদিস আজকে জানার পর থেকে আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে বুঝতে হবে। এই হাদিস থেকে প্রমাণ পেয়ে গেলাম আমরা, আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। কিন্তু বর্তমান সমাজে এর ব্যতিক্রম দেখা যায়। বর্তমান সমাজে আমরা দেখি একটা মসজিদে গিয়ে বসে সবাই মিটিং করতেছে, আলাপ আলোচনা করতেছে, অমুকের এটা হয়েছে, তমুকের ওটা হয়েছে। এই সম্পর্কে বিভিন্ন মতামত এখানে মসজিদে গিয়ে আলোচনা করে। আপনার লজ্জা থাকা উচিত। আপনি যদি ইমানদার হন, তাহলে আজকের পর থেকে আপনি খবরদার এই কাজ করবেন না। এবং যারা এই কাজ করবে তাদেরকে আপনি মানা করে দেবেন, সুন্দর করে তাকে বুঝিয়ে বলবেন যে আমি এই হাদিস থেকে, এই আলোচনা থেকে এই কথা জানতে পেরেছি, এই হাদিস থেকে আমি এই কথা শুনেছি, আপনাকে এই কাজ করা যাবে না। আপনাকে মসজিদে আসলে মসজিদের কাজ আপনাকে করতে হবে। মসজিদের আদব রয়েছে, সেই আদব আপনাকে রক্ষা করতে হবে। কিন্তু আমরা কি করি? মসজিদের আদব তো দূরের কথা, আমরা দুনিয়াবি কৃতকর্মের হিসাব, দুনিয়াবি বিভিন্ন আলোচনা আমরা মসজিদে গিয়ে বসে করি। অমুকের ছেলে কি করে, তমুকের ছেলে কি করে, আমার ব্যবসা কি হবে, ওর একটা জমি রয়েছে, ওর একটা বিল্ডিং রয়েছে, আমার কি রয়েছে, এগুলো আপনি আলোচনা করতেছেন। আপনার লজ্জা থাকা উচিত। এগুলো থেকে দূরে সরে আসুন। হাদিস কি বললো আজ তো আপনারা জানতে পারলেন। আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। কিন্তু বর্তমান সমাজে মানুষ বুঝিও না বুঝার ভান করে। এত কিছু মানুষ জানতেছে, তবুও মানুষ ভুল করতেছে। আপনি যদি জেনে শুনে ভুল করেন, তাহলে আপনার খবর রয়েছে, আপনাকে শাস্তি পেতেই হবে। আপনি এখনই সতর্ক হয়ে যান, জাহান্নামের আগুনকে ভয় করুন। মসজিদে যখন যাবেন, মসজিদের আদব রয়েছে, আপনাকে ডান পা আগে দিয়ে ঢুকতে হবে এবং মসজিদে ঢোকার দোয়া রয়েছে। এবং আপনি মসজিদে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আপনি বসতে পারবেন না। আপনি 2 রাকাত সালাত আদায় করে বসে যাবেন। এটা হচ্ছে মসজিদের আদব। আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি এবং হাদিসটি আমরা সবাইকে জানিয়ে দেব। মহান রাব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, আপনি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা কিন্তু অহরহ ভুল করে আসতেছি, আমরা এই ভুলের মধ্যে রয়েছি। আমাদের তওবা করা উচিত।
আমাদের বয়স অনেক হয়ে গিয়েছে, হে আল্লাহ, অনেকে 60, 70, 80 বছর বয়স হয়েছে, এমন বৃদ্ধ লোকগুলো এই মসজিদে গিয়ে এই সমস্ত কর্মগুলো করে থাকে। আপনারা সাবধান হয়ে যান, আপনারা খবরদার এই কাজ করবেন না, এ কথা বোঝার চেষ্টা করুন। মহান রাব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।